কি জাদুকর, তোমার ঝুলিতে যা খাবার ছিল তার থেকে বেশি সুস্বাদু আমার মায়ের হাতের বানানো ভোজন। ক্ষমা, স্বীকার তো করতেই হবে কানাই। তুমি এই জাদুকরকে শুধু ভোজন করাওনি, বরং সাক্ষাৎ মহাকালের প্রসাদ খাইয়েছ। জয় শ্রী মহাকাল। তোমার জন্য তো প্রসাদই এটা জাদুকর, কারণ এই ভোজন থেকে কেবল বলারই নয় বরং চিন্তা করারও শক্তি পাওয়া যায়। ভেবো না, ভোজন করো ভোজন, না হলে মা বলবে আমি তোমাকে ঠিক করে ভোজন করতে দিইনি। গোয়ালা, গোপিনী এই সময়? জাদুকর, তুমি ভোজন করো, কিন্তু হ্যাঁ, পুরো ভোজন করে নিও। হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ আমি এটা দেখি যে গোপিনীর আবার কি প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখে এসো। পূর্ণবতার, যত দেখা সাক্ষাৎ করার করে নাও, কারণ মাঝরাত যখন হবে তোমার মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে। জয় শ্রী মহাকাল। গোপিনী, তুমি এখানে? তোমাদের তো সকালে আসার কথা ছিল, তাই না? তাহলে এখন? গোয়ালা, কন্যাযাত্রী তো সকালেই আসবে, কিন্তু এখন তোমার সাথে একটা দরকারি কথা বলার আছে। দরকারি কথা তো কাল সকালেই হবে গোপিনী। গোয়ালা, বিয়ের পর আমরা আমাদের তেজবধূকে বিদায় জানাবো না কি? হ্যাঁ গোয়ালা, আমি ঠিক করেছি যে বিয়ের পর আমাদের বউ নিজের মায়ের কাছেই থাকবে, শ্বশুর বাড়ি আসবে না। রাধা, কনে বাপের বাড়িতেই থাকে, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতেই যায়। আর হ্যাঁ গোপিনী, এটাই নিয়ম গোপিনী। গোয়ালা, কিন্তু এই নিয়ম কে বানিয়েছে? কেন সবসময় একজন মেয়েকেই সবকিছু ছেড়ে চলে আসতে হয়, তাও চিরদিনের জন্য? তাই আমাদের তেজবধূ শ্রাবণের গৃহে যাবে না। যাবে না মানে যাবে না। এই গোপিনীও না, বুঝতে পারছি না ওকে বোঝাই কি করে। দেবী, এ কেমন উপহাস? প্রভু, উপহাস তো সমাজ করে থাকে নারীদের। যদি বিবাহ দুই আত্মার মিলন হয়ে থাকে, তাহলে শুধু নারীকেই তার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার এই যন্ত্রণা কেন সহ্য করতে হয়? সমাজ এটা কেন বলে যে এক নারীর বিবাহ হলেই সে পর হয়ে যায়? এর থেকে নিষ্ঠুর উপহাস আর কি হতে পারে প্রভু? হ্যাঁ প্রভু, মা একদম ঠিক বলেছেন। আপনি সত্য বলছেন দেবী। সংসারে ভিন্ন ভিন্ন রীতিনীতি আর নিয়মের কারণে নারীর ওপর অনেক অত্যাচার হয়। এই সব রীতিনীতি ভাঙতে আর সকলকে সমান অধিকার দেওয়ার জন্যই পরম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। প্রভু, এই লড়াই কেবল কানাইয়ের নয়, বরং রাধারও। আর নারীদের নিজের লড়াই নিজেদেরকেই লড়তে হবে। কাকি, এখন তুমিই বলো, আমি কি অনুচিত কথা বলছি কানাইকে? না রাধামা, কিন্তু এরকম প্রথমবার হচ্ছে যে এক নারী তার অধিকারের কথা বলছে। তাই সবাই তোমার কথাকে অনুচিত বলতে পারে, তোমাকে নিয়ে উপহাসও করতে পারে। গোয়ালা, আর সবার কথা জানি না, কিন্তু তুমিও কি উপহাস করবে গোয়ালা? তোমার কি মনে হচ্ছে আমি ভুল? গোপিনী, যখনই আমি কোনো অনুচিত কাজ করেছি তখন তুমিই আমাকে শুধরেছো, আর আজ তুমি আমাকে নতুন করে দেখতে শিখিয়েছো গোপিনী। কথাটা নারীদের শ্বশুর বাড়ি যাওয়া বা পুরুষদের শ্বশুর বাড়ি না যাওয়া নিয়ে নয় গোপিনী, কথাটা তো এটাই যে নারী
পুরুষ যেই শ্বশুর বাড়ি যাবে তার যখন ইচ্ছে হবে তার বাপের বাড়িতে আসার অধিকার থাকা উচিত। তুই ঠিক বলেছিস কানাই। কাল শ্রাবণ আর তিজের বিয়ের পর থেকেই আমরা এই পরম্পরা শুরু করব যে বউ যখন চাইবে বাপের বাড়ি যেতেই পারে। এবার সময় হয়েছে যখন এই বাচাল কানাইয়ের বিনাশ হবে। কাল যবনের অনুচরেরা এসো, এই কাল যবন তোমাদের আমন্ত্রণ জানাচ্ছে। যাও আর তুলে নাও এই পূর্ণ অবতারকে। অনেক লীলা করেছে ও বৃন্দাবনে, এবার ওর মথুরা যাবার সময় এসে গেছে। নিদ্রায় লীন হয়েছিস না তুই? এবার তোর চির নিদ্রায় লীন হবার সময় এসে গেছে। পূর্ণ অবতার, কাল যবন কোনোদিন অসফল হয় না। আজ কাল যবন তার কাজ পূর্ণ করেছে। এবার মথুরাতে তোকে স্বাগত কংস জানাবে। কাল যবন, সফল তুমি নয় বরং সফল আমি হয়েছি, কারণ আমি চাইছিলাম আমাদের লড়াই আমাদের মধ্যেই সীমিত থাকুক। আমার কারণে কোনো গোপ বা গোপিনীরা সংকটে পড়ুক, তাই আমি আমার গৃহে তোমাকে অতিথি বানিয়েছিলাম। কিন্তু একটা কথা বলতে চাই কাল যবন, আকাশ পথে যেতে খুব আনন্দ লাগছে। কাল যবন, আকাশ পথে অনেকটা যাত্রা করলাম, এবার আমার আগে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কাল যবনের অনুচরেরা এই ছলনাকারী বালককে আকাশ পথেই নিয়ে যেতে হবে, মাটির ওপর দিয়ে নয়। আরো উপরে নিয়ে চলো। ও তো নিচেই নেমে আসছে। এটা ওই ছলনাকারী বালকের নতুন মায়া নয় তো? বালক, কাল যবনের সাথে মৃত্যু ও ছলনা করতে ভয় পায়। মথুরায় তো তোকে যেতেই হবে। বালক, তুই মুখোমুখি হয়েছিস কাল যবনে। তুই যদি ডালে ডালে
আমি চলি পাতায় পাতায়। কালজবন, তুমি ভুলে যাচ্ছ, পাতা ডালে হয় আর ডাল পাতার থেকে মজবুত হয়। এর ওজন তো ক্রমশ বেড়েই চলেছে। ওকে তো আমি নিজেও তুলে রাখতে পারছি না। এটা কি হচ্ছে কি? এই বালকের ওজন এভাবে বাড়ছে কি করে? আমি তো মাটিতে ঢুকে যাচ্ছি। আমি কাল যবন হারতে পারে না। তুই আমার সাথে ছলনা করতে পারবি না। প্রাপ্তি, আমাদের সবচেয়ে বড় শত্রু কেশনি তো আর নেই, কিন্তু এবার আমাদের পরিকল্পনা কি? পরিকল্পনা নয় দিদি, ষড়যন্ত্র। কংসকে হত্যা করার ষড়যন্ত্র। ষড়যন্ত্র? কিন্তু কংসই তো সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, আর উনি যদি আমাদের ষড়যন্ত্রের ব্যাপারে কিছু জানতে পারেন তাহলে? দিদি, এর আগেও আমাদের একবার মৃত্যু হয়েছে, আর মৃত্যুর থেকে বেশি আমাদের সঙ্গে আর কি হতে পারে? প্রাপ্তি, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি একটা বিষয় নিয়েই ভয় পাচ্ছি। আমরা এই যে পুনর্জীবন পেয়েছি, সেই জীবন যেন আর ব্যর্থ না হয়ে যায়। দিদি, আমাদের উপর তখনই তো সংকট আসবে, তাই না? যখন কংস আমাদের কোনো রকম গতিবিধি সম্পর্কে জানতে পারবেন। প্রাপ্তি, উনি কংস, উনি সব কিছু জানেন। আমরা যাই করি না কেন, আমরা ধরা পড়বই। আমার উপর বিশ্বাস রাখো দিদি, আর চলো আমার সঙ্গে। কিন্তু তুমি চলো আমার সঙ্গে। প্রাপ্তি, এসো দিদি। প্রাপ্তি, তুমি এটা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? এই স্থান তো আমি এর আগে কখনো দেখিনি। এগিয়ে চলো দিদি। মহারাজ, মথুরাপতি উগ্রসেন। বাবা, 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 উঠুন বাবা, আমরা আপনার পুত্রবধূ। অস্থি, প্রাপ্তি,
মা, তোমরা দুজন এখানে? বাবা বাবা, আমাদের প্রণাম স্বীকার করুন বাবা। বাবা, আমরা আপনাকে এখান থেকে মুক্ত করতে এসেছি বাবা। না, আমি আমার মুক্তির জন্য আমার পুত্রবধূদের জীবন সংকটের মধ্যে ফেলতে পারি না। উঠুন। তোমরা যাও, যাও, চলে যাও এখান থেকে। যদি কংস জানতে পারে তোমাদের দুজনকে হত্যা করবে। বাবা, ওই কংস প্রতিদিন আমাদের হত্যা করেই চলেছে, আর একটু একটু করে এভাবে মরার থেকে ভালো যে আমরা একেবারে মরে যাব। কিন্তু মা, তোমরা দুজন তো কংসর স্ত্রী, আর স্ত্রীর ধর্ম হলো নিজের স্বামীকে রক্ষা করা। বাবা, আমাদের স্ত্রী ধর্ম সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন কংস আমাদের হত্যা করেছিলেন। আর এখন আমরা মনুষ্য হওয়ার ধর্ম পালন করছি। আর আমাদের মনুষ্য ধর্ম এটাই বলে যে ওই অত্যাচারী কংসের বেঁচে থাকার কোনো অধিকার নেই, যে নিজের বাবাকে কারাগারে বন্দি করে রাখে, যে নিজের মৃত্যুর ভয়ে বোন আর বোনের সন্তানদের উপর এমন অত্যাচার করে, যে নিজের নির্দোষ ভাগ্নেদের নিষ্ঠুরভাবে হত্যা করে, আর যে নিজের প্রজাদের উপর প্রতিদিন অত্যাচার করে। এমন একজনের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা। হ্যাঁ বাবা, আমাদের জন্য না হোক, আপনাকে মথুরার আর মথুরার প্রজা, এই দুই কারণের জন্য কারাগার থেকে আপনাকে বেরোতেই হবে। মায়েরা, কংসকে আমি কখনোই আমার পুত্র বলে স্বীকার করিনি, কিন্তু আজ তোমাদের সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছে আমি দুই পুত্র পেয়েছি। বাবা, কালজবন, আমার মা বলে অধর্ম কখনো ধর্মের ভার নিতে পারে না, কিন্তু এখনো তোমায় শাস্তি দেওয়ার সময় আসেনি। যখন সেই সময় আসবে তখন তুমি নিজেই নিয়তিকে প্রাপ্তি করবে। পরমাবতার, অনেক হয়েছে তোর লীলা। এবার এই কালযবন নিশ্চিত তোকে বিনাশ করবে, আর এই সম্পূর্ণ সংসারে কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। নারায়ণ নারায়ণ। প্রভু, পরম অবতার শ্রীকৃষ্ণ পাপী কালযবনের বিনাশ করতে এত বিলম্ব কেন করছে? এখন তো এর অমরত্বের বরদানও শেষ হয়ে গেছে, তাই না প্রভু? দেবর্ষি, কোনো কাজের ফল পেতে গেলে সেই কাজ সঠিক সময়ে শেষ করতে হয়। তা সময়ের আগেও নয়, আর সময়ের পরেও নয়। আমি ঠিক বুঝলাম না প্রভু। কালযবনের কাছে এখনো অমোঘ শক্তি আছে, সেই শক্তি যা যে কোনো সময়ে সম্পূর্ণ সংসারের সংকটের কারণ হতে পারে। তাই যতক্ষণ না সেই শক্তির বিনাশ ঘটানো যায়, ততক্ষণ কালযবনের বিনাশ করা উচিত হবে না। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। আপনি যে কর্ম করেন শুধু সেই কর্মেই নয়, বরং আপনি যে কর্ম করেন না তার পেছনেও আপনার কোনো না কোনো লীলা লুকিয়ে থাকে প্রভু। তাড়াতাড়ি করো, আমাদের তেজ বধূ নিজের বর শ্রাবণকে দেখতে চায়। সত্য বলেছ তুমি রাধা। বর পক্ষকে বেশিক্ষণ অপেক্ষা করানো উচিত নয়, আর বিবাহের সমস্ত রকম নিয়ম শুভক্ষণেই হওয়া উচিত। চলো। বাচ্চারা, মিষ্টি রেখে দাও, তোমাদের জন্য নয়, এটা বরযাত্রীদের জন্য। আরে দেখুন, সবাই এসে গেছেন।
হয়েছে গোপিনী? এসো গোপিনী, তোমার তিজ বধূকে নিয়ে আর প্রবেশ করো বরের গৃহে। আরে তুমি কেমন বরপক্ষ, তুমি এটাও জানো না যে প্রথমে দ্বার পুজো করতে হয়, অর্থাৎ দুয়ারে আগত কন্যা যাত্রীকে স্বাগত জানানো। প্রথমে তুমি আমাদের নতুন বউকে বরণ করো, তারপরেই আমাদের বধূ তোমার গৃহে প্রবেশ করবে। কাল যেমন হারতে পারে না। দেখলে গোয়ালা, আমাদের বউও হ্যাঁ বলছে। এবার বউয়ের ইচ্ছে তো পূরণ করতেই হবে।